নিউটাউনে তরুণীর রহস্য মৃত্যু, রক্তাক্ত লিভ ইন পার্টনার। ফ্ল্যাটের মধ্যেই ব্যারাকপুরের বাসিন্দা তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটেই রক্তাক্ত অবস্থায় মিলেছে লিভ ইন পার্টনারকেও। আমি আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পুলিশি তদন্তে আর কি তথ্য পাচ্ছ এখন? এখন নিউটাউনের চন্ডিবেরিয়াতে যে রহস্যজনকভাবে এক মহিলাকে পাওয়া যায়, যার নাম তৃষা সাহা, 25 বছর বয়স, এবং তার লিভ ইন পার্টনারকেও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, এমনটাই জানা যাচ্ছে। তৃষা সাহার তার ময়নাতদন্ত আজকে হবে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে যেটা জানা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা জানা যাবে তার উপরে ভিত্তি করে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টা আরো স্পষ্ট হবে বলে তদন্তকারীদের মত। যদিও তাদের যার মৃত্যু হয়েছে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ সেটা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে যিনি বাড়িওয়ালা ছিল তার কাছে ফোন গিয়েছিল লিভ ইন পার্টনারের তরফ থেকে, যাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং সে নিজেই জানিয়েছিল যে আত্মঘাতী হয়েছেন এই তৃষা সাহা। এবং এই যে বক্তব্য, সেখানেই কিন্তু তদন্তকারীরা দ্বন্দ্বে রয়েছেন, সেই বিষয়টাই ভেরিফাই করা হচ্ছে। ধন্যবাদ আবির। ফ্ল্যাটের মালিক কি বলেছেন শুনুন। দিকে হবে অনুমান করছি, আমাকে ফোন করলো যে দাদা তৃষা সুসাইড করেছে, আপনি থানায় জানান। আমি সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে ছুটে আসি, এসে নক করি, গেট খোলে না। 10-12 বার ফোন করি, ফোন ধরে না। উল্টে উনি আমাকে ফোন করলো, তুমি আসো আমি গেট খুলে দিচ্ছি। তখন উনা জোরে করতে গেটটা খুলে যায়। খোলার পরে দেখি রক্তাক্ত অবস্থায়। দেখে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। থানায় ফোন করার পরে পুলিশ এসে পুলিশের প্রক্রিয়া যেটা করণে ওনারা করেছে। অফিসের মধ্যে ত্রিপুরা পুলিশের ডিজির রহস্য মৃত্যু, দপ্তরে ত্রিপুরা ডিজিপি অনুরাগ ধনকরের দেহ উদ্ধার। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? হ্যাঁ, একেবারে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশের সদর দপ্তরে তার নিজস্ব চেম্বারে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, নিয়ে আসা হয় তারপর হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়েছে। যদিও তারা সিপিআর দিয়ে চেষ্টা করেছেন বাঁচাতে, কিন্তু এর আগে মৃত্যু হয়েছে। 12:48 নাগাদ তারা ঘোষণা করেন মৃত বলে। এরপর যেটা জানা যাচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো মুখ খোলা হচ্ছে না, কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন যে তার মতো দক্ষ অফিসার যিনি ত্রিপুরাতে এসডিপিওর পদ থেকে দায়িত্ব পালন করে আসছেন, কোনোভাবেই আত্মহত্যা করার মতো মানসিকতা নেই ওর। আর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করছেন রাজ্যের যে অস্বাভাবিকতার পরিস্থিতি বা পরিবেশ কায়েম হয়ে রয়েছে তারই কারণে এই দুর্ঘটনা। যদিও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করছেন যে তার স্ত্রীর সঙ্গে কথা বলা হয়নি, তার স্ত্রী মুখ খুলতে চাইলেও তাকে কথা বলতে দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ করেছেন। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই গোটা ঘটনা স্পষ্ট হয়ে যাবে কেন কিভাবে কি ঘটনা ঘটেছে। স্বর্ণালী, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।